পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে। আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন। আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবি জাবি যা যা আছে, যদি মনে করেন এরা আমার আপনজন, আপনি ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে। শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আল্লাহ পাক স্বার্থ চান না। সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই। এটা ইসলামিক সমাজ। আমরা 90% মুসলিমের দেশে বাস করি। এটা ইসলামিক সমাজ। দুই চোখ দিয়ে দেখেন। আমি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছেন। এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই। আরো উঁচু লেভেলে চলেন, আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মধ্যে অনেক ফিতনা কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা মেয়েদের পোশাক পরবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা হারাজ বাড়বে। আল ফিতনা আশাদ্দু মিনাল কতল। হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্ব তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি। হাদিসে এসেছে 1/3 মানুষই মারা যাবে। 1/3 মানুষ যুদ্ধ বিগ্রহে মারা যাবে। 1 ভাগ রোগ বালাই মহামারীতে মারা যাবে। 1 ভাগ মানুষ বাকি থাকবে। কত বছর পরে এগুলো হবে এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন না, কিন্তু সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে, ম্যাসাকার। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে। পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে। সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে। এবং যত ভাইরাসগুলো দেখছেন আরো ভাইরাস আসবে। পৃথিবী এই অবস্থা থাকবে না। তার আগ পর্যন্ত হয়তো বা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে। বৃহৎ পরিসরে যেমনটা উমর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল, এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব, কিন্তু আমি এটা মনে করি না। এটা আমার মত। আর আমার মত আপনার মানার কোনো দরকার নাই। ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি বারবার বলি, আমার ওপিনিয়ন আপনার মানার কোনো দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ পর্যন্ত না আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। বললাম মানার দরকার নেই, বললাম ব্যাস মানলেন এমন না। আমি বলেছি, মতামত প্রকাশ করেছি, আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা যাচাই বাছাই করে দেখেন। যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে মানবেন, আদারওয়াইজ মানার দরকার নেই।